নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুলগ্না চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো আজ হলো বুধবার আর আজকে বাড়ি ফিরতে হবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকলে আগেই উঠে পড়েছিল, আমি একটু লেট করে উঠে পড়েছি। তো মোটামুটি 7:45টার মধ্যে আমরা বেরিয়ে যাব আমবাড়ি স্টেশনের উদ্দেশ্যে। সেই জন্যই আর কি রেডি হয়ে গেছি। প্রথমে যাব আমরা আমবাড়ি স্টেশন, সেখান থেকে যাব জংশন, তারপর ওখান থেকে ট্রেন ধরে সোজা চলে যাব আমাদের সূর্যকমল স্টেশনে। তো এখানে বাবুও রেডি হয়ে গেছে, সকলেই রেডি হয়ে গেছি। আর আজকে এত ব্যাগপত্র হয়েছে যে কি বলবো, বাবুকে নিয়ে ব্যাগপত্র নিয়ে মনে হচ্ছে আমরা নাজেহাল অবস্থা হয়ে যাবে। অ্যাকচুয়ালি মাসি অনেক জিনিসপত্র দিয়েছে, ঘর সাজানোর জিনিসপত্র, তাছাড়া আমার কিছু কাজের জিনিস, অনেক পেন খাতা। তো সেগুলো নিয়ে যেতে চাইছি, নিয়ে যেতে পারলে তো অনেকটাই কাজে দেবে। তার জন্য ভাবছি যে কষ্ট হলেও বয়ে নিয়ে চলে যাব। এদিকে বাবু কিন্তু সবার আগে থাকে। এই যে ব্যাগ দুটো নিয়ে আগেই বেরিয়ে পড়েছে। এই ছোট্ট ছোট্ট ব্যাগগুলো কিন্তু বেশ ভারী, তবু যে নিয়ে হাঁটতে পারছে এটা দেখেই আমরা অবাক। মা মুড়ি চা করে দিয়েছিল, কিন্তু কিছুই খেতে পারিনি, তাড়াহুড়ো করছি, কারণ সকালবেলা আমি ঘুম থেকে লেট করে উঠেছি, তাই আর কিছু খেতে পারলাম না। যাই হোক, মাইমাকে প্রণাম করে নিচ্ছি যে মাইমা ভালো থাকবেন আর খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে যাবেন। তো যাই হোক, মাইমাই বলছিল যে আর 2 দিন থেকে গেলে ভালো হতো। অ্যাকচুয়ালি আমার হাতে টাইম ছিল, কিন্তু দিদির কাজের জন্য আমরা এখন থাকতে পারছি না। যখন আসবো তখন আবার অনেক ঘোরাঘুরি হবে। আর হ্যাঁ, দিদা কিন্তু এবার আমাদের সঙ্গে বাড়ি যাচ্ছে। তো ওখানে গিয়ে কিছুদিন হচ্ছে মামার বাড়িতে থাকবে, তারপরে হয়তো আমাদের বাড়িতে যাবে। আর এদিকে ভাগ্নিও প্রণাম করে নিচ্ছে। আর আমাদের তো মানে ভেবেই খারাপ লাগছে যে এত জিনিসপত্র কি করে নিয়ে যাব, কিন্তু আমার বাবুর কিন্তু ভীষণ খুশি। দেখুন, খুশিতে আটখানা হয়ে গেছে। তা আমি বললাম ঠাকুমাকে প্রণাম করো, ও সেই কথা মতো ঠাকুমাকে প্রণাম করে নিল। আমাদের বাবুর কিন্তু এই হ্যাবিটগুলো ভীষণই ভালো, সকলকে প্রণাম করে, ঠাকুরকে প্রণাম করে, ঠাকুর প্রণাম দেয়, সূর্য প্রণাম দেয়। যাই হোক, বেরিয়ে পড়েছি আমরা জিনিসপত্র। দিদিভাই এখনো বেরোয়নি বলে বাবু কিন্তু যেতে চাইছিল না, মানে ওর মাকে নিয়েই যেতে হবে ওকে। অ্যাকচুয়ালি দিদিভাই বাড়ি থেকে বেরোচ্ছে, তার আগে হচ্ছে ঠাকুর প্রণাম দিচ্ছে, প্লাস কোথায় কি আছে সেগুলো একটু গুছিয়ে নিয়ে আসছে। তার জন্য একটু লেট হচ্ছিল, কিন্তু ও তো কারো কথাই শুনছিল না, ওর মাকে নিয়েই যাবে। আমি বললাম মাও তো আসবে। এদিকে দাদাভাই আগে প্রথমে কয়েকটা ব্যাগ রেখে আসলো, যেহেতু অনেকগুলো ব্যাগ হয়েছে ছোটোখাটো। তো এখানে এসে দাঁড়িয়ে আছি, এখন দাদাভাই গেছে টোটো ডাকতে। তো আমরা প্রথমে যাব টোটো করে। আর 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়ছিল, তাই বাবুকে বললাম যে তুমি আমাদের সাথে চলো টোটো করে, টোটোতে তো তাহলে বৃষ্টিটা পাবে না। কিন্তু ও কোনো মতেই কথা শুনলো না, ওর বাবা মায়ের সঙ্গে সেই মানে গাড়ি করেই আসলো, বাইক করে। তো আমরা পৌঁছে গেছি আমবাড়ি ফালাকাটা স্টেশনে। তো এখান থেকে আমরা লোকাল ট্রেন ধরে যাব জংশন, তারপর ওখান থেকে ট্রেন ধরে একদম সোজা আমরা যাব সূর্যাপুরে। তো সকলে মিলে স্টেশনে বসে আছি, আর দাদাভাইও আছে, আমাদেরকে উঠিয়ে দিয়েই তারপরেই যাবে। সকালবেলাটা একটু মেঘ করেছে, তাই 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছে। আর বাবু এখানে এসে ওই মানে স্টেশনের যে ঘড়িটা থাকে সেটা দেখছিল যে এখানে 00 কেন মা। তো যাই হোক, ওকে বুঝিয়ে বলছিলাম সব কিছু। আর স্টেশনে খুব বেশি ভিড় নেই, যেহেতু একটা খুব ছোট স্টেশন। এখান থেকে উঠে যখন আমরা মানে জংশনে যাব, সেখানে কিন্তু প্রচুর ভিড় হবে। তো যাই হোক, আমরা ওয়েট করছি। আর এখানে দিদার সঙ্গে কিছু ভিডিও বানালাম, বাবুর সঙ্গে কিছু ভিডিও বানালাম, তারপরে আমরা অনেক গল্প করছিলাম। আমার শরীরটা যদিও খুব খারাপ, জ্বর, রাতে প্রচণ্ডই জ্বর ছিল, মেডিসিন খেয়েছি, কিন্তু এখন একটু ভালো লাগছে। তারপরে আমরা কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম দুষ্টু মিষ্টি করে, এই যে সবাই একসঙ্গে জুতো পায়ের মানে ফটো নিচ্ছিলাম। দিদাকে বলছিলাম দিদা পা ঝুলাও, তো দিদাও আমাদের সাথে তালে তাল মেলাচ্ছিল। এই তো আনন্দ, বলুন তো, সকলকে নিয়ে এই ছোটোখাটো আনন্দটাই তো ভালো লাগে। তারপরে আমরা ওখান থেকে ট্রেন ধরে চলে আসি জংশনে। জংশনে নেমেছি, নেমে বসে আছি। এখনও কিন্তু ট্রেন অ্যানাউন্স করেনি কখন আসবে। আমরা এই মানে লাল ট্রেনটাতেই এসেছি। আসার পরে দিদিভাইয়ের মেডিসিন ভুলে রেখে চলে এসেছিলো, তাই দাদাভাই দোকান থেকে আবার আমাদের জংশনে মেডিসিন দিতে এসেছে। আর এসে কিছুক্ষণ বসে থাকার পরে বলল এই ট্রেনটাই আবার আমাদের সূর্যাপুরে যাবে। তো তারপরে আবার ট্রেনে উঠলাম, শুধু শুধু নেমেছিলাম। আসার সময় যদিও খুব মানে দাঁড়িয়েই এসেছিলাম, তখন প্রচুর ভিড় ছিল। আর এখন একদম ট্রেনটা ফাঁকা, যেহেতু এখান থেকে মানে ছাড়বে ট্রেনটা। দাদাভাই এসেছে সমস্ত ব্যাগ নিয়ে, তো আমাদেরকে বসিয়ে দিল। এখন দাদাভাই চলে যাবে দাদাভাইয়ের দোকানে। কিন্তু বাবুর এখন মন খারাপ হচ্ছে বাবাকে দেখার পরে, যে বাবা এখন চলে যাবে, ও বাবাকে ছাড়তেই চাইছিল না। তারপরে বললাম তুমি ছেড়ে দাও বাবাকে, বাবা আবার তোমাদেরকে আনতে যাবে।
দেখতে পাচ্ছেন কতটা কাশি হয়েছে আমার। দাদাভাই বেরিয়ে চলে গেল, বাবুর ভীষণ মন খারাপ, দেখুন রাগ করে বসে আছে এখন অভিমান করে। তোর অভিমানটাই ভাঙাচ্ছিলাম যে আর একটু পরেই কিন্তু মামুন চলে আসবে, তারপরে তুমি মামা বাড়ি চলে যাবে। আর এই যে এই দিদুনটা মাই বলবো, আমার সঙ্গে আগে একবার দেখা হয়েছিল, তো তখন না আমার মা আমার পার্স নিয়ে টিকিট কাটতে গেছিলো, আমার কাছে পার্সটা ছিল না, তাই আমি ওই মাকে কিছু দিতে পারিনি। তাই এখন আবার এসেছে, তাই আমি বাবুর হাত দিয়েই কিছুটা যা পারলাম দিলাম। তো দিদাটা অনেক আশীর্বাদ করে দিয়েছে মাটা, আর আমাকে অনেক সুখ দুঃখের কথা বলেছে। তার একটাই মাত্র ছেলে, সে পড়ে গিয়ে বা স্ট্রোক করে মারা গেছে, ঠিক করে বলতে পারছিল না। তার দুনিয়াতে এখন কেউ নেই, সে এরকম করে ভিক্ষে করে খায়। শুনে এতটাই খারাপ লাগছে। তারপরে আবার কিছুদিন আগে পড়ে গিয়ে কোমরটা ভেঙে গেছে, মানে হাতের কাবজাগুলো আর কোমরে চোট পেয়েছে, দেখতেই পেলেন যে বেল্ট লাগানো আছে। তো তার গল্প শুনে না আমার মনটা এতটাই খারাপ হয়ে গেল। জীবনে মানে পৃথিবীতে কত ধরনের মানুষ আছে, কত ধরনের কষ্ট আছে বলুন তো। সবসময় আমরা ভাবি আমরাই অনেক কষ্টে আছি, কিন্তু না, আমাদের থেকে অনেকে অনেক কষ্ট আছে, তাদের কষ্টের কাছে আমাদের কষ্ট কিছুই না। এদিকে বাবুকে একটু ট্রেনে বসে খাইয়ে দিল, কারণ কি সকালবেলা তো কিছু খেয়ে আসেনি, আর ট্রেন ছাড়তে অনেকটা লেট ছিল। আমরা মোটামুটি 9টা নাগাদ পৌঁছে গেছিলাম জংশনে, আর ট্রেন ছিল 11টা নাগাদ। অ্যাকচুয়ালি আমরা মেল ট্রেনে না, লোকাল ট্রেনে যাচ্ছিলাম। মেল ট্রেনে গেলে আমাদের নামতে হবে কিষানগঞ্জে বা ডালখোলাতে, সেখান থেকে এতগুলো ব্যাগ নিয়ে আসতে আমাদের প্রবলেম হয়ে যাবে। তাই ভাবলাম লোকাল ট্রেনেই আমরা আস্তে আস্তে যাই, তাহলে আমরা সূর্যকমলে নামলে আমাদের ব্যাগ নিতে অতটা প্রবলেম হবে না। এখন আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে মোটামুটি। তো যাই হোক, বাবু তো এখানে এসে প্রথমে যতক্ষণ না ট্রেন ছেড়েছে ততক্ষণ এত দুষ্টুমি করেছে। ও সকালবেলা খেয়ে আসেনি, বাচ্চা কাচ্চা নিয়ে আসলে তো কত ধরনের প্রবলেম হয়। আর এদিকে আমি মেডিসিন বের করেছি, আমার প্রচণ্ড জ্বর এসেছে। তাই দিদিভাইকে বললাম, দিদি ব্যাগ থেকে আমাকে মেডিসিনটা দিবি। তো মেডিসিনটা খেলাম, খাওয়ার পরে মোটামুটি 15-20 মিনিট পরে আমার জ্বরটা একটু পড়েছে, ঘেমে ঠেমে গেছি। তাই আবার এখন দিদিভাইদের কাছে এসে বসলাম। আমি একটু দূরেই বসেছিলাম, কারণ বাবু এত বিরক্ত করছিল আর আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল, তাই আমি দূরে গিয়ে শুয়েছিলাম, মানে শুয়ে বলতে একটু মাথাটা ঠেকিয়েছিলাম জানলার পাশে। এখন একটু ভালো লাগছে। আর খিদেও তো পেয়েছে বলুন, বেলা তো অনেক হয়ে গেছে, পৌঁছাতে পৌঁছাতে নাই নাই করে 4টা-5টা বেজে যাবে, যেহেতু লোকাল ট্রেন। আর লোকাল ট্রেনে গেলে এটাই একটা প্রবলেম, অনেক টাইম লেগে যায়। কিন্তু কি করব বলুন, এত ছোট ছোট ব্যাগ বানিয়েছে আমার মা দিদিরা, যে ওগুলো নিয়ে মেল ট্রেনে গিয়ে আবার অত দূর থেকে ব্যাগ করে আসতে অনেক প্রবলেম হবে। আর এদিকে বাবুর দুষ্টুমি তো লেগেই আছে। আর বাদাম ভাজা খাচ্ছিলাম, মা যেহেতু বাদাম ভাজা নিয়ে এসেছিলো, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা নুন নিয়ে এসেছিলো। খিদে পেয়েছে তো, তাই ভাবলাম এটাই খাই, খিদে লাগলে কি না ভালো লাগে বলুন। তো এর মধ্যেই দেখি ঝালমুড়ি চলে এসছে। এর আগেও 1 প্যাকেট ঝালমুড়ি কেনা হয়েছিল, যেটা বাবু খেয়েছে, আমাদেরকে ধরতেই দেয়নি। তাই ভাবলাম একটু ঝালমুড়ি খাই। অ্যাকচুয়ালি ট্রেন জার্নি করার পরে যদি আপনি ঝালমুড়ি না খান, তাহলে মনে হয় ট্রেন জার্নি একদম সাকসেসফুল হলো না। তো আমি বলছিলাম একটু ভালো করে টক দিয়ে তেল দিয়ে ঝাল ঝাল করে মাখিয়ে দেবেন, যাতে খেতে ভালো লাগে জ্বরের মুখে। তো বাবুকে প্রথমে নারকেলটা দিয়ে দিলাম, কিন্তু ঝালমুড়িটা না অত ভালো মাখায়নি, কোনো রকম একটু লঙ্কার গুঁড়ি দিয়ে রেখেছে। এখন তো ঝালমুড়ির দামও এত বেড়ে গেছে, 20 টাকা এই প্যাকেটটার দাম নিয়েছে, কিন্তু দেখুন কতটুকু মুড়ি দিয়েছে। আগে 10 টাকা করে নিত। ঝালমুড়িটা একদমই ভালো হয়নি। যাই হোক, আমরা মোটামুটি 4:30 নাগাদ সূর্যকমল স্টেশনে নেমে পড়েছিলাম। নেমে আমাদের এত ব্যাগ হয়েছিল, ওখান থেকে ভাগনাকে ফোন করি যে তোরা এসে আর কি নিয়ে যা, আমাদেরকে রিসিভ করে, এত ব্যাগ নিয়ে আমরা টোটো স্ট্যান্ড পর্যন্ত যেতে পারবো না। তারপর আমার ভাগনা ওর বন্ধুকে নিয়ে এসে মানে বাইকে করে আমাদের ব্যাগগুলো ওদের বাড়িতে গিয়ে রাখে। তারপরে দিদির বাড়িতে যাই, গিয়ে ফ্রেশ হয়ে ওখানে মোটামুটি একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। আর দিদি যেহেতু ঘরে ছিল না, দিদি গেছিলো তার কাজের জন্য অফিসে। আর আমরা এতটাই টায়ার্ড ছিলাম, আর যাওয়ার সঙ্গে সঙ্গে না কারেন্টটা চলে গেছিলো, তাই আর তেমন ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এখন মোটামুটি ওই 7টা নাগাদ বেজে গেছে, আমরা বাড়ি এসে পৌঁছে গেছি। আর আমাদের এখানকার মানে গ্রামের রাস্তা এতটাই বাজে, কি আর বলবো। কিন্তু দাদাভাইয়ের সাথে দেখা হয়েছিল এক পরিচিত, তো সেই দাদাভাইকে বলেছিলাম যে খুব আস্তে আস্তে চালিয়ে নিয়ে যাবি আমাদেরকে, যেহেতু দিদিভাইয়ের প্রেগনেন্সি আছে, ভীষণ রিস্ক হয়ে যাবে। তো সত্যি কথা বলছি, দাদাভাই খুব আস্তে আস্তে গল্প করতে করতে আমাদেরকে নিয়ে এসেছে।
আমরা বাড়ি এসে পৌঁছে গেছি। আর ওই রাস্তায় আসার সময় বাবু একদম ঘুমিয়ে পড়েছিল। সারাদিন তো ভীষণ টায়ার্ড ছিল, যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছে আর সারাদিন যা দুষ্টুমি করেছে ট্রেনের ভেতরে, এখনও ঘুমিয়ে গেছিল। তারপরে যখন নামলাম তখন ওকে ঘুম থেকে তুললাম, আর ঘরে এসে দেখি বাড়িতে যা অবস্থা, মানে উঠানে তো পাতা পড়ে গেছে, ঘরে ধুলো পড়ে গেছে। এখন তো এক রাশ কাজ, এই কাজ কমপ্লিট করতে করতে রাত 10টা বাজবে, তারপরে আবার রান্না বান্না। অ্যাকচুয়ালি এক রাত বাড়িতে না থাকলেই যা ঘরের অবস্থা হয়, সেক্ষেত্রে তো 4-5 দিন থেকে নেই, মানে 3-4 দিন। তো মাকে বলছিলাম, মা ঝাঁটা কোথায়, আমি ঘরটা ঝাড় দেবো, আমার আর কিছু ভালো লাগছে না। যদিও আমার শরীরে জ্বর সর্দি কাশি ভালো লাগছে না, কিন্তু আমার এই ঘর এরকম মানে দেখে ভাল লাগছে না। তাই মাকে বললাম, মা তুমি অন্য অন্য কাজগুলো করো, যেমন জল ভরা, তারপরে অ্যাকোয়াগার্ড চালানো, বাসন আছে নাকি নোংরা সেগুলো, রান্নাঘরটা মোছামুছি, আমি ঘরটা ঝাড় দিয়ে আমি ঘরটা মুছে নিচ্ছি। তো মা বলেছিল, তুই বেশি জল ঘাটাঘাটি করিস না, তোর এমনিতেই সর্দি। এর মধ্যেই চলে গেছিলো কারেন্ট, কি আর বলবো, তাড়াতাড়ি একটু কাজ করব। যাই হোক, কারেন্ট আবার আসলো, আর এখন আমার মোটামুটি 2টো রুম মোছা হয়ে গেছে। এখন হল রুমটা মুছে নিচ্ছি। হল রুমটা মুছে তারপরে আমি চলে যাব স্নানে। মা যদিও বারণ করেছে আমাকে স্নান করতে, কিন্তু মায়ের কথা খেয়ে শোনে আমি বাথরুমে গিয়ে বাথরুম করে ফ্রেশ হয়ে একেবারে স্নান করে বেরিয়েছি। আর এখন এসে খাটের বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ অনেক দিন বাড়িতে না থাকলে তো জানেন বেডশিটের মধ্যে ধুলো পড়ে যায়, আর সেটাতে চুলকালে একদম অ্যালার্জি হয়ে যাবে। একে তো আমার ডাস্ট অ্যালার্জি, তারপরে সর্দি, তাই প্রথমেই এসে আমি ভালো করে বেডশিটটা ক্লিন করে নিলাম। আর বাবু তো আছেই, বাবু তো মানে আমি বেডশিট পাচ্ছি, ওকে বলছি যে তুই একটু নাম, আমি আগে মানে রেডি করি, তারপরে উঠিস। ও তো কোনো মতেই শুনবে না, ও একবার এদিক ওদিক করছে। যাই হোক, ওকে নিয়েই অ্যাডজাস্ট করে বেডশিটটা পেতে নিলাম। আর ও ভীষণ খুশি, দেখুন এসেই কিন্তু ওর একটা পুরনো বই ছিল, সেই বইটা বের করেছে। এবার বইটাতে না র্যাবিট বানানটা ভুল আছে, মানে RABA ছিল, BIT। আমাকে বারবার বলছে, মামনি র্যাবিট বানানো কেন ভুল, র্যাবিট বানান কেন ভুল। মানে ও যে বাড়িতে যে বইটা পড়ে সেখানে আর কি ঠিক আছে, আর এটাতে একটু ভুল ছিল। এবার বইতে ভুল থাকলে সেটা আমরা কি করতে পারি বলুন তো। তারপরে বললাম হয়তো মিস্টেক করে করেছে। এবার ও বাহানা করেছে, মামনি আমার সাথে লুডো খেলো, আমাকে লুডো খুঁজে দাও। তো ওর লুডোটা খুঁজে দিয়েছি, এখন হবে না, ওর সাথে লুডো খেলতেই হবে। আমি বললাম, আমার যে কত কাজ, এখন তো খিদেও পেয়েছে আমার, আমি খাবো না তোর সঙ্গে লুডো খেলবো। এত জেদ ধরেছে যে আমার সাথে এখন লুডো খেলো, মানে লুডো মানে সাপ, ওই সাপসিঁড়ি বলে না, সেই সাপসিঁড়ি। যাই হোক, ওর সঙ্গে একটু সাপসিঁড়ি খেললাম। এখন ওকে বোঝাচ্ছিলাম যে এখন তুমি খেলো, আমি একটু রান্নাঘরে যাই, না হলে মা কিন্তু রান্না করতে পারবে না। দিদুন তো রান্না করছে, একে তো বাবুর খাবার রেডি করবে, তারপরে আমাদের খাবার। তাই ভাবলাম আজকে শর্টকাট একদম ডিম ভাজি করব, ডিমের অমলেট সবার। আর তার সঙ্গে মা সিদ্ধ দিয়েছে, বেগুন সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, আলু সিদ্ধ, আর করব টমেটো আর পেঁয়াজ কুচি করে ডিমের একটা ভুর্জি করা হয়, সেটা ভীষণ সুস্বাদু হয় খেতে। আর খুব যখন চটজলদি রান্নাবান্না থাকে তখন ওই রেসিপিটা আমার মাও করে আর আমিও করি। সত্যি কথা বলতে খেতে ভীষণ ভালো হয়। তো প্রথমে একটা ডিমের অমলেট করে নিচ্ছি, বাবু ডিম দিয়ে খাবে। আর এখানে মা ডিমটা ফাটিয়ে নিচ্ছে ওই ভুর্জিটা করব বলে। এখানে মা পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, লঙ্কা কুচি করে দিয়েছে, বলল তুই একটু এবার ভাজ, আমি একটু যাই বাদবাকি কাজগুলো একটু করি। যেহেতু ওই ঘরটাও আছে, ওই ঘরটাও পরিষ্কার করতে হবে, ঠাকুরঘরে ঢুকতে হবে, ঠাকুরঘরের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর মা যাওয়ার সময় গোপালকে পাশের বাড়িতে রেখে গেছিলো, অ্যাকচুয়ালি যে বাড়িতে আমাদের গোপু নিয়ে পুজো করে সেই বাড়িতেই রেখে গেছিলো। ডিম ভুর্জি রেডি হলেই কিন্তু গরম গরম খেতে বসবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলুন আমরাও ডিনারটা সেরে ফেলি, আর আপনারাও সেরে ফেলুন। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলে প্রথম হলে একটা ফলো আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। বাই, গুড নাইট।